ছেলের স্কুলের জন্য হাতের কাজটা বানিয়ে নিলাম। হাতের কাজে ঘর বানালাম মাটির, সেইটা বানানো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এই ব্লগে, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে নেট বন্ধ ছিল। তো আমার ছেলের স্কুলে হাতের কাজে লাগবে, সেই জন্য সকাল সকাল মাটি নিয়ে বসে গিয়েছি। তো ঘুম থেকে উঠেই গিয়ে মাটি জোগাড় করে সেই মাটি নিয়ে ছেলের হাতের কাজ বানাতে বসে গিয়েছি। ছেলেকে উঠালাম, তো উঠতে পারলো না। তো আমি মাটিটায় জল দিয়ে মাটিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তখন দেখলাম একটা পোকা ছিল, সেটাকে নিয়ে বের করে ফেলে এলাম। তারপরে ঘরের এক এক করে দেওয়ালগুলো বানিয়ে নিলাম। ছোটোবেলায় মাটি নিয়ে ঘর বানাতে চেষ্টা করতাম, আর ঘর বানাতে পারতাম, চার দেওয়ালটা বানাতে পারতাম, আর ছাদ আর কিছুতেই হতো না। যখনই ছাদটা দিতে যেতাম তখনই ছাদটা বসে যেত নিচের দিকে। তো এখন হলো বড় হয়েছি, এখন একটু নিচে, আগে ছোটোর থেকে জ্ঞান হয়েছে, তো তখন যে ঝাঁটার কাঠি দিলেই হয়ে যাবে ছাদের উপরে, সেইটার জ্ঞান ছিল না। আর জ্ঞান থাকলেও কাঠি দিতে হবে ভেবে আর মানে কোনো কিছু জোগাড়ও করতাম না, আর ছাদটা বানানোও হতো না। তো এখন আমি ছেলের ঘরটা বানিয়ে নিলাম। তো ঘরের ছাদের উপরে যখন আমি ছাদের ওই চালটা বসাবো, তো তখন আমি থাকুন, আমার দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভালো করে জল দিয়ে ফিনিশিং করে নিচ্ছি ঘরটা, যাতে প্লেন লাগে, এবড়ো খেবড়ো না লাগে। তারপরে আমি চালটাকে এবার বানানোর জন্য মাটিটাকে ভালো করে মাখিয়ে নিলাম জল দিয়ে। তারপরে পাতলা করে চালটাকে বানাতে হবে, সেই জন্যই করছি। চালটা বানাতে খুব প্রবলেম হচ্ছিলো, চালটা ভেঙে যাচ্ছিলো। একবার তো আমি অর্ধেক করে দিলাম, পরে দেখছি না, অর্ধেক করে ভালো লাগবে না, চালটা যদি একটু বড় করে দিই তো ভালো লাগবে। আর কাঠিটা আমি প্রথমেই করে দিয়েছিলাম, ভিতরে ঢুকে দিয়ে দেখছিলাম তো চালটারও বসে যাচ্ছে, সেজন্য কাঠিগুলোকে বাইরের দিকে বের করে দিলাম, এবং বের করে দিয়ে ভালো করে উপর দিয়ে কাঠিগুলো বসিয়ে তারপরে চালটা বসিয়ে নিলাম। আর চালটা ভালোভাবে বসে গেল। চালটা জয়েন্ট লাগিয়েছিলাম বলে চালটা ফেটে গেছিলো। তো আগের থেকে তো প্রথমেই করলাম ঘরটা, এর আগে করেছিলাম তো বললামই চাল করতে পারিনি, সেই জন্য চাল যে একটু বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে সেটা পরে বসানোর পরে বুঝতে পেরেছি। সেই জন্য এক্সট্রা মাটি লাগাতে গিয়ে আমার মানে ঘরের দু সাইড একটু ফাটা ফাটা থেকে গেছে, কিন্তু ঘরটা পুরোটা ভালোই হয়েছে দেখতে, খুব একটা খারাপ হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি ঘরটা দেখতে ভালো লাগছে না বাজে লাগছে। ঘরটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, রং টং করে সব কিছু দেখাবো ভিডিওতে, তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে ঘরটা কেমন হয়েছে অবশ্যই বুঝতে পারবেন। তো এই দেখুন, আমি একটি সিরিজ কাগজ দিয়ে জানলা বানানোর চেষ্টা করছিলাম, তো ওটাতে হলো না, তো আমি আঙুল দিয়ে ফুটো করে নাম। আর এদিকে দরজাটা আমি সিরিজ কাগজ দিয়ে কেটেই বানিয়ে নিয়েছিলাম, আর আমি গোল করে বানিয়েছিলাম জানলাটা, সেটা আর দেখতে ভালোই লাগছিল, কিন্তু তবুও আমি পরে থেকে চারকোনা করে দেওয়ালের মানে ইটা বানিয়ে নিয়েছি, জানলাটা বানিয়ে নিয়েছি চারকোনা করে। ভেবেছিলাম রং করবো না, তো বাবু বললো মা আলপনা দিয়ে এঁকে দাও, তো আমি ওর তিয়াস প্রামাণিক নামটা লিখে দিলাম, আর তারপরে আলপনা একটু এঁকে দিয়েছিলাম। ঘরে মাটির ঘরে থাকে না আঁকা, দেখতে ভালো লাগে সাদা সাদা, তো করে দিয়েছিলাম। তো আমি দেখছি এই আলপনাতে হবে না, তো আর একটু যদি রং করে দিই চালটাতে তো ভালো লাগবে। তো চালটাতে আমি হলুদ রং করে দিয়েছি, সেটাও দেখতে পাবেন ভিডিওতে, পুরো ভিডিওটাও দেখতে থাকুন মনোযোগ দিয়ে। তো কপালটা এতই খারাপ, যদি নেটটা দিল তো এবার হলো আমার রিচার্জ শেষ হয়ে গেল, যে কারণে আর ভিডিওই দিতে পারলাম না। তো এই কারণে হয়তো অনেক বন্ধুরা হয়তো আর ভিডিও আমার দেখবে না। এখন কি করা যাবে, কারণ কোনো উপায় নেই, ভিডিওটা এখন কবে যে ছাড়তে পারবো সেটাও জানি না। তো এইভাবে আমার প্রচুর ভিডিও আছে যেগুলো এখন আমি ছাড়তে পারছি না, তো এই ভিডিওটা ছাড়ার পরে সেগুলোও ছেড়ে দিব। অনেক আগের ভিডিও আছে, সেই ভিডিওগুলো শেয়ার করব। এখন দেখা যাক কবে আমি রিচার্জটা করতে পারি। ঘরের বিষয় নিয়ে আলোচনা করি। তো আমি আলপনাটা যখন এঁকেছিলাম খড়িমাটি দিয়ে, তখন আমি ভিডিও করতে পারিনি, যে কারণে খড়িমাটির ভিডিওগুলো দিতে পারলাম না, লেখাগুলো। তো ওই খড়িমাটির লেখার উপর দিয়ে আমি একটু ইয়েলো কালার দিয়ে মানে রঙটা করে নিলাম নামের উপর দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আশা করছি ভিডিও ভালো লাগবে। তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, এইটুকুই আশা করছি। এখন দেখা যাক কি হয়, এই ভিডিওটায় কেমন ভিউ পাই সেটাই ভিডিওটা ছাড়ার পরেই জানতে পারবো।
এই দেখুন ছেলে রেডি হয়ে গেছে, এবার স্কুলে হাতে কাজ নিয়ে যাবে। তো তখন আমি একটু ওকে নিয়ে সামনে ভিডিও বানিয়ে নিয়েছিলাম দাঁড় করিয়ে। তো এবার ওকে নিয়ে চলে এলাম স্কুলে। এবার স্কুলের মধ্যে বসে আছে, সেখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভিডিও করে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই দেখুন আমার ঘরের ফাইনাল লুক। ঘরের 4 দেওয়ালে 4 রকম ডিজাইন করে নিয়েছি। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাই।